তুমি নামো, আমি ঠিক নেমে পড়বো। আমি সব ট্রেকিং এর চ্যাম্পিয়ন হয়ে গেছে। এখন বলছে হাঁটতে যাবে, আমি বারণ করছি, শুনছে না। অলরেডি কিন্তু লাইট অনেকগুলো অফ করে দিয়েছে এই সাইড। দেখো গাইস, রিয়েলের ডুপ্লিকেট জুস খাচ্ছে, কি মজা খেয়ে। এই কথাগুলো আমি রাখবোই না, আমি গাইড করছি তোমাকে, তাড়াতাড়ি। মানে ময়ূর মোরগ সব আছে একসাথে। আমরা এখন এখান থেকে চেক আউট। শালপাতার অথেন্টিক ওই সাইডটাই যেতাম মেনলি, কিন্তু এদিকে রাস্তাটা খুব খারাপ। চাপ দেবে নাকি? গিয়ে দেখে আসো গভীরতা। দাঁড়িয়ে আছি আর এই সাইডে দেখো পুরো ঘন জঙ্গল, গভীর জঙ্গলে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 5:45, বাট এখনো বাইরে কিন্তু ভালোই হালকা আলো আছে। একটু পরেই সন্ধে হয়ে যাবে। তারপরে এই কেকাবনি টেট্রিকের রাতের যে ভিউটা বলে সবাই খুব সুন্দর, তো সেটা তোমাদের সাথে শেয়ার। আচ্ছা, এবার তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। সেটা হচ্ছে এই যে টেন্টগুলো আমরা নিয়েছি এটার ভাড়া কত, মানে 1 নাইটের ভাড়া ছিল 5,500, এবং এর সাথে ইনক্লুড ছিল একবার তোমরা লাঞ্চ করতে পারবে, ব্রেকফাস্ট করতে পারবে অ্যান্ড ডিনার, মানে লাঞ্চ, একটা ব্রেকফাস্ট, একটা ডিনার এর সাথে ইনক্লুড করে এই 1 নাইটের ভাড়া ছিল 5,500। আর ওই যে কটেজগুলো দেখতে পাচ্ছ, ওই কটেজগুলোর ভাড়া ছিল হচ্ছে 6,500। প্রায় সন্ধে হয়ে এসেছে এবং ওদেরকে বলেছিলাম চা আমাদের রুমেই দিয়ে যেতে, তো সেই কারণে দিয়ে গেছে। এই যে বসে বসে একটু চা খাবো আর এই বিকেল থেকে সন্ধে হওয়ার মুহূর্তটা একটুখানি অনুভব করব। নর্মালি তো বিভিন্ন যানজটের মধ্যে থাকি, তাই একদিনের জন্য এই নিঝুম পরিবেশটাই যেন ভালো লাগছে। দেখতে দেখতে সন্ধে হয়েও গেছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে আর পুরো কেকাবনি কিন্তু সেজে উঠেছে আলোতে। দেখতেই পাচ্ছ, এর কথাটাই শুনেছিলাম যে রাতটা নাকি ভীষণ ভালো লাগে, মানে সন্ধ্যে থেকে রাতের যে সৌন্দর্যটা জঙ্গলের মধ্যে কেকাবনির, তো সেটা নিজে চোখে দেখে সত্যি সত্যি মনে হচ্ছে সুন্দর। এবং আমরা যেখানটায় থাকি সেখান থেকে ওপরের দিকে উঠলাম, আর এই যে এই দিকটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে একটা বাউন্ডারি আছে, মানে এর পরে কিন্তু ওদের আর কোনো টেন্ট বা কটেজ নেই। তো এটা ওপরের দিকটার একটা ভিউ তোমাদের সাথে শেয়ার করছি। আর ওই সাইডটাই পুরো শাল আর সেগুনের জঙ্গল, ওই দিকে আর সেরকম টেন্ট নেই। এটা ওপর থেকে একটা কেকাবনির ভিউ তোমাদের সাথে শেয়ার করছি। অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আমার ক্যামেরায় কতটা কি বুঝতে পারবে অন্ধকারে আমি ঠিক জানি না, তবে চোখে দেখে কিন্তু সত্যিই খুব সুন্দর। এটা তো বলেছিলাম ডাইনিং হলটা, খাওয়ার জায়গাটা, ডাইনিং হলটা যেটা আছে। আর এখন আমরা নিচের দিকে নামছি। এর মানে এই জায়গাটা একদম জঙ্গলের মাঝে, তার কারণ হচ্ছে এর আশেপাশে 4 কিলোমিটারে তোমরা কোনো যদি কিছু দরকারি জিনিসপত্র থাকে সেগুলো কিন্তু তোমরা পাবে না। কেউ যদি আলাদা করে চিপস বিস্কুট বলো বা যাবতীয় কিছু খাবার দাবারও যদি কিনতে হয় তাহলে এদের এখান থেকেই নিতে হবে, কারণ এটা একদমই জঙ্গলের মাঝে। আর এই যে লাইটগুলো দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় হাতির এখানে উপদ্রব হয়, যাতে লাইট দেখে হাতি না আসে, সেই জন্য এখানে এরমভাবে এই যে নিচ থেকে তোমাদের দেখাচ্ছি, সেই জন্য এরমভাবে লাইট করে দেওয়া আছে। লাইট দেখে ওরা এদিকে আর আসে না। পুরো কেকাবনির একদম উঁচু অবধি, টপ অবধি যে পরপর যে কটেজ বা টেন্টগুলো আছে, আর এই যে ওইখানে দাঁড়িয়ে আছে অন্ধকার। আমার মানে ওই দিকটা যাওয়াটা এখন ঠিক হবে না এত অন্ধকারে, চাপ লাগছে আমার এতটা দাঁড়িয়ে আছি। আর এই সাইডে দেখো পুরো ঘন জঙ্গল, একদম ঘন জঙ্গল আছে ওই দিকটা। আর এই জায়গাটা হচ্ছে পার্কিং। যখন আমরা এসেছিলাম এই রাস্তাটা ধরে একদম এখানে এসেছি, 7টা বাচ্চা, এইখানে ছোট ছোট ঘর আছে। তো অনেক ময়ূর টয়ূরও দেখেছি, কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না, সব যে যার জায়গায় চলে গেছে। বাট এই অন্ধকারে এই যে ভিউটা কেকাবনি, সেটাই তোমাদের সাথে তুলে ধরছি। তো আমরা এখন ওই দিকটায় যাবো, তোমাদের ওই দিকে ভিডিওটা। এটা হলো এন্ট্রি, তোমরা এখানে গাড়ি রেখে এখান দিয়ে ঢুকতে পারো। অ্যাকচুয়ালি ওদের রেস্টুরেন্ট, মানে খাবার দাবার জায়গাটা, এখানে ওদের রেস্টুরেন্ট, মানে খাবার দাবার বানানো, তারপর তোমাদের খাওয়া দাওয়া সব এখানেই হয়। এখানে ছোট ছোট কিছু
এখান দিয়ে, হ্যাঁ দেখতে ওইটা আমাদের রুমটা। সকালে তো দেখিয়েছিলাম এই ডাইনিং হলটা, আর এখন সন্ধেবেলায় কীরকম কী ভিউটা লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করছো। এখানে একটা বাচ্চা দেখো খেলিয়ে যাচ্ছে, সকালেও এসেছিল, খুব মিষ্টি একটা বাচ্চা এসেছে। ডিনার দিয়ে দিয়েছে। আমরা রুটি চেয়েছিলাম, রুটি বা ভাত অ্যাভেলেবেল থাকে, তো সেই কারণে আমরা রুটিই দিয়েছে। চিকেনও দিয়েছে, এগও দিয়েছে, মিষ্টি দিয়েছে আর স্যালাড দিয়েছে। তো একদম সিম্পল একটা ডিনার। কেকাবনি রেট্রিকের মেনু এটা। আজকে ওরা অনেকগুলো আইটেম আজকে অ্যাড করেছে, মেনুতে অনেক কিছু চেঞ্জেস হয়েছে, তো সেই জন্য ওরা দিয়ে গেছে। তো তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিচ্ছি কি কি আছে, তোমরা একটুখানি পজ করে দেখে নিও। এটা ওদের ওয়েবসাইট আছে, কেউ যদি মনে করো এখানে আসবে তো সম্পূর্ণ এই ওয়েবসাইটে গেলে সমস্ত কিছু তোমরা জানতে পারবে। আর এছাড়াও মেনুতে কি কি আছে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ওনার, আর এই যে একটু পজ করে তোমরা প্রাইসগুলো দেখে নিতে পারবে। হয়ে গেছে, এখন বলছে হাঁটতে যাবে, আমি বারণ করছি শুনছে না। অলরেডি কিন্তু লাইট অনেকগুলো অফ করে দিয়েছে এই সাইডের, তবুও এখন বলছে হাঁটতে যাবে। গুড মর্নিং, আজকে 10ই আগস্ট, নেক্সট ডে। তো সকাল এখন বাজে প্রায় 8:30। তো এখন আর কি চা খাওয়া হচ্ছে, চা খেয়ে তারপরে ব্রেকফাস্টটা করে নেব। ওরা ফোন করে ডাকছে ব্রেকফাস্ট করে নেওয়ার পর তারপরে আমরা এখান থেকে রেডি হয়ে একেবারে চেক আউট করে বেরিয়ে যাব বেলপাহাড়ের দিকে। সেখানে কিছু সাইট সিন আছে, আগের দিন বলেছিলাম, সেই সাইট সিনগুলো করবো। তারপরে বাইরে লাঞ্চ করে দেন তারপরে আবার আমাদের বিকেলের দিকে ট্রেন আছে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। এদের খাওয়া দাওয়ার নিয়ে একটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করি। এদের খাবার কিন্তু ভীষণই ঘরোয়া এবং ভালো। হ্যাঁ, এদের এখানে যে সাইড ডিশগুলো ছিল, যেরকম একটা ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম, ওটা কিন্তু খুবই ভালো ছিল। মানে অনেকে হয়তো ভাবতে পারে যে এতটা দূরে এসে কাঁকড়া ঝোড়ে এই জায়গায় খাবার দাবার কীরকম হবে, কিন্তু সত্যি এদের হসপিটালিটি বা খাবার দাবার এটা আমার খুবই ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, এই কথাটা বললাম। এখন যাচ্ছি সকালের ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে এরা 3টে পরোটা আর ঘুগনি, একটা ডিম সেদ্ধ, আর ছিল হচ্ছে জুস। এদের খাবার নিয়ে তো আগেও বলেছি, কোয়ালিটির দিক থেকে কোয়ান্টিটির দিক থেকে সবই ঠিকঠাকই, মানে একদম ঠিকঠাকই ছিল, এবং খুব একটা রিচও না আবার একদম লাইটও না, তো মিডিয়াম ছিল। আর ঝাল টালগুলো সব অ্যাভারেজই ছিল। তো দেখো গাইস, রিয়েলের ডুপ্লিকেট জুস খাচ্ছে, কি মজা খেয়ে। আমরা এখন এখান থেকে চেক আউট করে যাচ্ছি। মানে একটা রাতের জন্য এখানে থাকলাম, সত্যি ভীষণই সুন্দর লেগেছে, মানে এত ভালো লেগেছে বলে প্রকাশ করতে পারবো না। যারা জঙ্গলে থাকতে ভালোবাসো তাদের জন্য এটা সত্যি খুবই ভালো, কারণ কলকাতার থেকে এমন কিছু দূরও না, মাত্র 3 ঘন্টার জার্নিতে এখানে পৌঁছানো যায়। আর খুব খুব সুন্দর। এখানে অনেক কিছু আরও কিছু দেখার ছিল, কিন্তু আমাদের হাতে টাইম নেই, তো সেই কারণে সেরকমভাবে দেখতে তো পারিনি। ঘাটশিলায় যেমন 2-3টে স্পট দেখেছি, আজকে বেলপাহাড়ি সাইডটায় কয়েকটা জায়গা দেখবো, তারপর এখানে হয়তো ফিরে যেতে হবে, আবারও পরে আসবো, এবং আসলে ভেবেছি এখানেই উঠবো। ঠিক আছে, উপরে যদি 4জন, তাহলে ওই 4 বেডেরগুলো নিতে হবে, উপরের গুলো, ওগুলো 4জন। সাইডে কিছু চলছে আর হ্যাঁ, এগুলো গ্লাস হাউস হচ্ছে, শঙ্খ আমাদের শঙ্খ আছে না, এই 24 তারিখে কাজ শুরু হবে। ওরা একটা আমাদের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছিল, তো ওটা নেওয়া হয়ে গেছে, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কেকাবনি থেকে 14 কিলোমিটার দূরে আছে ঘাগড়া ওয়াটারফলস, তো আমরা সেখানে এসেছি। ব্ল্যাকস্টোন ক্যানিয়নের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে এই যে ঝর্ণাটা, দেখতেই পাচ্ছ। জলের যে আওয়াজ বা স্রোত সেটা না অনেক দূর থেকে পাচ্ছি।
আর এই জায়গাটা মেনলি হচ্ছে পুরোটাই থাকে হচ্ছে জলের তলায় বর্ষাকালে, মানে তোমার জুন জুলাই মাসে। যেহেতু কদিন ধরে সেরকমভাবে বৃষ্টি এখানে হচ্ছে না এই বেলপাহাড়ির এই সাইডটাতে, সেই কারণে কি হচ্ছে আমরা এই জায়গাটার উপর দাঁড়িয়ে থাকতে পেরেছি, না পুরোটা কিন্তু এই জলের তলাতেই থাকে। যেহেতু এখানকার মাটির রং লাল, তো সেই জন্য এই যে ঘোলাটে একটা যে জল দেখতে পাচ্ছ কাদা জলের মতো, তো এখানকার এই নদীগুলোর সমস্ত জলের কালারই তাই, কারণ হচ্ছে মাটি যেহেতু লাল মাটি, তো সেই জন্যই। এরপর আমরা চলে এসেছিলাম তারাফেনী ওয়াটার ড্যাম্পে। ঘাগড়া ওয়াটারফলস থেকে এর ডিস্টেন্স হচ্ছে 5.5 কিলোমিটার। আর ঘাগড়া ওয়াটারফলস যেখানে কেকাবনি ছিলাম, সেই কেকাবনি থেকে ঘাগড়া ওয়াটারফলসের ডিস্টেন্স ছিল 14 কিলোমিটার। আর এই সবগুলোই হচ্ছে বেলপাহাড়ির মধ্যে পড়ছে। আবারও সেই জঙ্গল, মাঠ, ক্ষেত আর ওই দূরে ছোট ছোট টিলা, সেটা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আর একটা স্পটের দিকে। আর এর সাথে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, আমাদের ট্রেন বলেছিলাম বিকাল 5:30টায় ছাড়া, কিন্তু এখন দেখছি যে রানিং যে স্ট্যাটাস আছে সেখানে দেখছি যে এখন ট্রেন লেট করে ছাড়বে সেই রাত 9টা। তো এতটা টাইম, মানে আমরা তো বলেছিলাম এখানকার কিছু সাইট সিন করে তারপরে ঘাটশিলায় গিয়ে লাঞ্চ করে তারপর ডাইরেক্ট চলে যাবে স্টেশন, বাট এখন তো সেটা হবে না। তো সেই জন্য আমরা ড্রাইভার দাদাকে বললাম যে এখানের কিছু সাইট সিন করবো, ঘুরবো, এবং তারপর ঘাটশিলাতেও যেগুলো আগের দিন দেখা হয়নি সেগুলো কিছু কভার করব, কভার করে আমাদের ওই 7:30 নাগাদ স্টেশনে ছেড়ে দিতে। তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের যদি পার্সোনাল গাড়ি থাকে তাহলে গাড়িতে করে এসো, কারণ এখানে নর্মালি ট্রেন প্রচুর লেট থাকে, মানে 1-2 ঘন্টা তো থাকে। আর এছাড়াও এখন যেহেতু ট্রেনের কাজ চলছে তাই জন্য মোটামুটি 4-5 ঘন্টা লেট। তো বেটার হয় হচ্ছে প্রাইভেট কারে আসা, তাহলে কি হবে অনেক কম সময়ের মধ্যে অনেক বেশি জায়গা তোমরা ঘুরে এখান থেকে চলে যেতে পারবে। আমরা এখন আছি ঢাঙ্গে কুসুমে, এখানেও একটা ওয়াটারফলস আছে। তো আর এটা হচ্ছে একদম হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে তোমাদেরকে একটু হেঁটে হেঁটে যেতে হবে, পাহাড়ের ওপর থেকে ঝর্ণা নাকি নামছে। তো দেখতেই পাচ্ছ ঘন জঙ্গল, দুই ধারে তার মাঝখান দিয়ে সরু রাস্তা, এবং এখান থেকে অনেকটাই বললো যে নাকি হেঁটে যেতে হয়। তো দেখা যাক কতটা ডিস্টেন্স। আর অলরেডি কিন্তু আমরা এখন ঝর্ণার শব্দ পাচ্ছি। আর এই জায়গাটা না ভীষণ সুন্দর লাগছে দেখতে। কেউ যদি জঙ্গলের মধ্যে ফটোশ্যুট করবো ভাবে তাহলে এই জায়গাটা কিন্তু দারুণ ছবি উঠবে। দেখতেই পাচ্ছ দুই ধারে জল আর মাঝখানে হচ্ছে পাথুরের রাস্তা, তো খুবই সুন্দর লাগছে আর কি দেখতে। জঙ্গলে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ওয়াটারফলস এর সন্ধানে। এই জঙ্গল, মাঝখানে রাস্তা, হাঁটো আর হাঁটো, হাঁটো আর ভাই উঠতে হবে ওখান দিয়ে, ছাড়ো, ঝর্ণা না দেখলেও হবে। জল খেয়ে নাও, জল খেয়ে নাও। আমি কখনো ট্রেকিং করিনি, বাট আজকে তার একটা ছোট কিছু হচ্ছে আর কি, এখানে বসে ছোট ওয়ার্কআউট হচ্ছে। তুমি রেস্ট করার জন্য এখানে জায়গা দিয়েছে, বসে পড়ো। আর আসার সময় বসতে হবে, এখন চলো, এখন অতটা এনার্জি এতটাও ইয়ে হয়নি। পুরো জঙ্গল আর এরকম পাথুরের রাস্তা। তুমি নামো, আমি ঠিক নেমে পড়বো, আমি সব ট্রেকিং এর চ্যাম্পিয়ন আছি। এখানটা নামা কোনো ব্যাপার না, এরকম তো সব পাথর এরকম করাই আছে, এখান দিয়ে এরকম সব পাথর করা আছে, নামাটা কোনো চাপই না, পুরো নর্মাল। ছোট ছোট নুড়ি পাথর থাকলে ওইগুলোতে একটু ঝামেলাটা। খুবই সুন্দর জায়গা, এখান দিয়ে আসলে জলটা আসছে, এসে এখানে ঝর্ণা আকারে বয়ে চলে যাচ্ছে নিচে, এখানে তোমরা স্নান ফানও করতে পারো। এই ঝর্ণাটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, তবে এই উঁচু থেকে এই নিচ অব্দি নামাটা একটুখানি চাপের আছে, একটু দেখে শুনে নামতে হবে। আর দেখতেই পাচ্ছ ওই দূর অব্দি চলে গেছে, তো দেখতে তো খুবই সুন্দর লাগছে, বাট কি আর বলবো, আমি নিচে নামতে পারিনি, আমি ওপরেই দাঁড়িয়েছিলাম, ও গিয়ে ভিডিওটা করেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু সত্যি জায়গাটা ভীষণ সুন্দর।
আর এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখানটাতে দেখতেই পাচ্ছ এটা ওপরের জায়গাটায়। এইদিকে একটা বড় ঝর্ণা দেখলাম, তার উপরে ঠিক এরকম একটা ভিউজ আছে, পুরো পাথুরে, চারিদিকে জঙ্গল আর তার মাঝে এই যে। আর এই সাইডেও একটা ছোট্ট ঝর্ণা মতো আছে, যেটা পাহাড় থেকে পুরো ঝর্ণাটা নেমে পুরো নিচ অব্দি যাচ্ছে। অসাধারণ ওয়েদার, দেখতে পাচ্ছ বৃষ্টি নেমেছে বিশাল জোরে। আমরা এখানে খাচ্ছি গরম লিকার চা, এই জঙ্গল, এখানে চায়ের দোকান, এখান দিয়ে চা কিনলাম। ম্যাডাম চা খাচ্ছেন ঝপঝপ করে পুরো। ফেরার টাইমে হঠাৎ করে বৃষ্টি নেমে যাওয়াতে এই শেডের তলায় একটু বসে একটুখানি খাওয়া দাওয়া করে নিচ্ছি। চা, অমলেট, ওদের শালপাতার ওই ঠোঙায় করে দিয়েছে, ঠোঙা ঠিক না, শালপাতার ওপরে করে দিয়েছে। তো অলরেডি এখন 1:30 বাজে, এরপর আবার এখান থেকে বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশন। আমরা এখন চলে এসেছি কেটকি লেকে। আর এখন এই যে জমির যে আলগুলো হয় সেখান দিয়ে যাচ্ছি, কারণ একটা রাস্তা যেদিক দিয়ে আসতাম সেটা যেহেতু বর্ষার জন্য কাদাতে পুরো জল জমে গেছে এবং গাড়ির চাকা আটকে যেতে পারে, তো কোনো রিস্ক না নিয়ে আমরা এই আলের মধ্যে দিয়ে আসছি। একটা নতুন এক্সপিরিয়েন্স, আর পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। আমরা ওই সাইডটাই যেতাম মেনলি, কিন্তু এদিকে রাস্তাটা খুব খারাপ, তার জন্য এই জমির মধ্যে দিয়ে আসছি। তো সেই কারণে ওই জায়গাটায় আর যাওয়া হলো না, এখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। অলরেডি আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, এক্ষুনি আবার বৃষ্টি নামবে। এটাই হচ্ছে সেই কেটকি লেক, আর যেটা তোমাদেরকে এখন শেয়ার করছি। অলরেডি কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, তবে পুরোটাই তো একদম ন্যাচারাল, কোনো কৃত্রিম নয়। খুবই সুন্দর লাগছে। এই যে পাশে হচ্ছে ক্ষেত, আর তার পাশে এই যে লেক, আর পেছনে পাহাড়, আর চারিদিকে হচ্ছে গাছে ঘেরা। দেখতে খুব সুন্দর লাগছে। আমি কতটা ক্যামেরায় ধরতে পেরেছি এর সৌন্দর্য আমি তা জানি না, কিন্তু নিজের চোখে দেখলে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমরা এখন বেলপাহাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ লাঞ্চ করব। তো ড্রাইভার দাদা বললো কাছে পিঠে এখন কোথাও কিছু নেই, যাই ডাইরেক্ট ঘাটশিলার মেন রোডে গিয়ে লাঞ্চ করতে হবে। তো এখন প্রায় 4:45 বাজছে। প্রথমবার এত দেরিতে লাঞ্চ করছি, তো কিছু তো করার নেই, বাইরে গেলে এরকমই হয়। তো দেখতে পাচ্ছ এই যে হাই রোডের ওপরে হচ্ছে রাধার স্বামী বলে এই যে ধাবা মতো আছে এখানে। তো সেরকম কিছু পাইনি, নর্মাল থালি নিয়েছিলাম, আর আমি মাছের থালি নিয়েছিলাম, মানে মাছ ভাজা থালি, আর চিকেন থালি নিয়েছি। তো ঝপাঝপ সব খেয়ে নিয়েছিলাম। আমরা এখন ঘাটশিলাতে গালুডি ব্যারেজের কাছে দাঁড়িয়ে, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ সুবর্ণরেখা নদী। আর এখন হচ্ছে ঘড়িতে বাজে বিকেল 5:30, প্রায় সন্ধে হয়ে আসছে। ঝাঁপ দেবে নাকি? গিয়ে দেখে আসো গভীরতা কতটা। কথায় আছে যে ঠাকুর যা করে সেটা মঙ্গলের জন্যই করে। তো আজ যদি ট্রেন লেট না হতো তাহলে হয়তো এই গালুডি ব্যারেজও আমাদের দেখা হতো না। তো এরপর যা যা মন্দির দেখব সেটাও হয়তো কপালে থাকতো না। ভেবেছিলাম পরের বার এসে দেখব, তো এইবারই সেটা দেখার সৌভাগ্য হয়েছে। আর এটা শুনে আরও বেশি মনে হচ্ছে যে ট্রেনটা লেট করে ভালোই হয়েছে, কারণ এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে রুমকিনি মায়ের মন্দির। এটা খুবই জাগ্রত ঘাটশিলার একটা মন্দির, জাদুঘোড়ায়ও বলা হয় এই জায়গাটাকে চলতি ভাষাতে। আসলে এখানে যে মা বিরাজমান তিনি নাকি জ্যান্ত, এটাই মনে করেন, মানে সমস্ত মনোকামনা এই ঠাকুর কিন্তু পূরণ করে দেয়। তো এত জাগ্রত একটা মন্দিরের দর্শন পাবো এটা সত্যি ভাবতে পারিনি। তো এটা সত্যি পেয়ে ভীষণই মনে হচ্ছে যে ঠিক আছে, ট্রেনটা লেট হয়েছে, ভালোই হয়েছে, মন্দিরগুলো ঘোরা হচ্ছে। আর এখন যে মন্দিরটাতে উঠছি এটা হচ্ছে রাধা মাধবের মন্দির। এখানে এসে মনে হচ্ছিল যে মন্দিরগুলো হয়তো দেখা হবে না, সত্যি কপালে ছিল, তাই কিন্তু ঠাকুরের দর্শন আমরা পেয়ে গেছি। তো এরপর আমরা আর একটা জায়গায় যাব, সেটা হচ্ছে বৈষ্ণব দেবী মন্দির। না, এটা কাশ্মীরের বৈষ্ণব দেবীর মন্দির নয়, এটা ঘাটশিলার বৈষ্ণব দেবী মন্দির। আমাদের আরও অনেক কিছুই হয়তো দেখা বাকি আছে, যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এছাড়াও সিদ্ধেশ্বরী মায়ের যে মন্দির আছে সেটা। তো এই সবের জন্য কিন্তু আবারও একবার কিন্তু ঘাটশিলা ঘুরতে আসতে হবে এবং সপরিবারে আসবো, এটাই আমরা ভেবেছি। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কোনো রকম ঘাটশিলার ব্যাপারে কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো।
তো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে।